ওষুধিয়া খলার ভাই, তুমি যেই গুনাহ করেছো জগতের কেউ জানে না, এমনকি তোমার বেগমও জানে না, সেটাও মহান আল্লাহ জানেনি না জানে না। ও বোনেরা গো, তুমি যেই গুনাহ করেছো জগতের কেউ জানে না, এমনকি তোমার স্বামীও জানে না, সেইটাও মহান আল্লাহ জানেনি না জানে না। ইনি হবেন প্রধান বিচারপতি, ভয় লাগবেনই না লাগবে না। আর এই দুইটি বারের ফুটে ভয়াবহ অবস্থা কি হবে, এর আলোচনার নামেই কিয়ামতের ভয়াবহের আলোচনা, কিয়ামতের বিভীষিকার আলোচনা। সেই আলোচনা করার জন্যে আপনাদের সামনে সূরা কারিয়া তেলাওয়াত করেছি। আসলে কিয়ামতের আলোচনা, এই দুইটি বারের ফুটে ভয়াবহ অবস্থা কি হবে এর আলোচনা শুধু সূরা কারিয়া দ্বারা সম্ভব হবে না, সূরা জিলজালেও যেতে হবে, সূরা কিয়ামতে যেতে হবে, সূরা হুদে যেতে হবে। সারা কোরআনের ফারায় সূরায় বিস্তৃতভাবে কিয়ামতের আলোচনা রয়েছে। এজন্যে কিয়ামতের আলোচনা, এই দুইটি বারের ফুটে ভয়াবহ অবস্থা কি হবে এর আলোচনা করতে হলে একখান সূরার একখান আয়াত দিয়া উপস্থাপন করা যায় না, সারা কোরআনের ফারায় সূরায় বিস্তৃতভাবে ধরতে হয়। তথাপিও সূরা কারিয়া কেন তেলাওয়াত করলাম, এই সূরাতে আল্লাহ ভাগ ভাগ করে কিছু কথা আলোচনা করেছেন। আসুন সূরাটাকে দুই ভাগে ভাগ করেন। প্রথম ভাগে ফু দিলে কি হবে এর আংশিক আলোচনা, দ্বিতীয়বারে ফু দিলে কি হবে এর আংশিক আলোচনা। আসুন আমরা আগে সূরাখানাকে দুই ভাগে ভাগ করি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم بارك الله لنا ولكم بالآيات والذكر الحكيم وقال النبي عليه الصلاة والسلام كيف أنعم وصاحب السور قد التقمه وأصغى سمعه وهم جبهته ينتظر متى يأمر بالنفع قالوا ماذا تأمرنا يا رسول الله قال قولوا حسبنا الله أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ান গজম, পর্দানিশীন মা ও বোন, উপস্থিত দিন দরদি ভাইগণ, আপনাদের সুদিয়া খোলা তালিমুল কোরআন হাফিজিয়া নুরানিয়া এতিমখানা মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে দুয়ার মাহফিল। উলামায়ে কেরাম আলোচনা করছেন, আমার পরে আরও উলামায়ে কেরাম আলোচনা করবেন। এখনের অধিবেশনে দিনই কিছু আলোচনা রাখার জন্য কর্তৃপক্ষের আবদার। কর্তৃপক্ষ বিষয় নির্ধারণ করে দিয়েছেন কিয়ামতের বিভীষিকা, কিয়ামতের ভয়াবহ অবস্থাটুকুর উপর আলোচনা রাখার জন্য। সে হিসাবেই আমি আমার খুতবাতে
30 নম্বর পারা সূরা কারিয়া তিলাওয়াত করেছি। তারই পাশাপাশি নবীজির একখানা হাদিস পাঠ করেছি। একে সামনে রেখে কিয়ামতের ভয়াবহ অবস্থা, কিয়ামতের বিভীষিকাময়ী অবস্থাটুকু নিয়া কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমার ভাই, কিয়ামত একদিন হবে, এর প্রতি আপনি আমাদের 100% বিশ্বাস আছে না নাই? এই সারা জাহান, আসমান জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, নদী সাগর, পাহাড় পর্বত সমস্ত কিছু আল্লাহই সৃষ্টি করেছেন। আবার আল্লাহই সমস্ত কিছুকে ধ্বংস করে দিবেন, তারই নাম কিয়ামত। ভাই, সেই কিয়ামত নিয়ে আলোচনা করতাম। কিয়ামত প্রথমত 2 ভাগে বিভক্ত। একটা হলো ছোট কিয়ামত, আরেকটা হলো বড় কিয়ামত। ছোট কিয়ামত বলতে জার্জির সকরাত। আল্লাহ রসুল বলেছেন, মান মাতাত ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মরেছে তার কিয়ামত কায়েম হয়েছে। সকরাতটা এতটুক ভয়াবহ অবস্থা। সেই ছোট কিয়ামতের আলোচনা আজকে করতাম না, বড় কিয়ামতের আলোচনা করার জন্যে কর্তৃপক্ষের আবদার। বড় কিয়ামত আবার 2 ভাগে বিভক্ত। একটা হলো বাস্তব, যেদিন এই আকাশ জমিন ভেঙ্গে ধ্বংস হবে। আরেকটা হলো এই বাস্তবের আগে তার লক্ষণ আসবে। লক্ষণের আলোচনাও করতাম না, আমরা বাস্তবের আলোচনা করব। তথাপিও লক্ষণ নিয়ে 2-1টা কথা। লক্ষণ আবার 2 ভাগে বিভক্ত, আলামতে সুগরা, আলামতে কুবরা। ছোট লক্ষণ আর বড় লক্ষণ। ছোট লক্ষণের ফার্স্ট লাস্ট, বড় লক্ষণের ফার্স্ট লাস্ট। এই 4টি লক্ষণ আলোচনা করি আমরা বড় কিয়ামতের বাস্তব আলোচনায় পৌঁছব ইনশাআল্লাহ। ছোট লক্ষণের ফার্স্ট লক্ষণ স্বয়ং বিশ্ব নবীর আগমন। ইনি হলেন সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী। ওনার পরে জগতে আর কোনো নবী আসবে না। এতে বোঝা গেল দুনিয়াটা বুড়া হয়ে গেছে, ঠিক না বেঠিক? আমরা বুড়া জগতের মানুষ। কিয়ামতের ছোট লক্ষণের লাস্ট লক্ষণ নবীজির হাদিস থেকে যতটুক বোঝা যায়, ফিলিস্তিনার বাইতুল মুকদ্দাস আবারও মুসলমানের হাতে পূর্ণভাবে আসবে। আলহামদুলিল্লাহ বলার দরকার। পূর্ণভাবে আসার পরে ফিলিস্তিনের মুসলমান আর ইটালির বেঈমান, এই 2 দেশের মানুষ সম্মিলিত হয়ে আরেকটা বেঈমান পরাশক্তির সাথে যুদ্ধ করতে যাবে। এই যুদ্ধতে বেঈমান পরাশক্তির পরাজয়ী হবে, ইটালি আর ফিলিস্তিনের বিজয়ী হবে। বিজয়ী করে আসার পথে ইটালির এক বেঈমান আর ফিলিস্তিনের এক মুসলমান, এই 2 ব্যক্তির মধ্যে একটা ঝগড়ায় দেখা দিবে। কি নিয়ে ঝগড়া? ইটালির বেঈমান ব্যক্তি বলবে, আমরা বিজয়ী করেছি বাইবেলের মাধ্যমে। ফিলিস্তিনের মুসলিম ব্যক্তি বলবে, সাবধান, বিজয়ী করেছি কোরআনের মাধ্যমে। এই বলে এই 2 ব্যক্তির মধ্যে একটা ঝগড়ায় দেখা দিবে। এই ঝগড়াটা শুধু এই 2 ব্যক্তির মধ্যেই সীমিত থাকবে না। ইটালির ব্যক্তির পক্ষ দিবে ইটালির বেঈমান, ফিলিস্তিনের ব্যক্তির পক্ষ দিবে ফিলিস্তিনের মুসলমান। শুরু হবে 2টা দেশব্যাপী যুদ্ধ। এই যুদ্ধটা শুধু 2টা দেশেই সীমিত থাকবে না। ইটালির পক্ষ দিবে বিশ্বের বেঈমান,
ফিলিস্তিনের পক্ষ দিবে বিশ্বের মুসলমান। শুরু হবে তুমুল তৃতীয় বিশ্বযুদ্ধ। ওই তৃতীয় বিশ্বযুদ্ধটাই হবে কিয়ামতের ছোট লক্ষণের একেবারে লাস্ট লক্ষ্য। আমার ভাইজান, এই তৃতীয় বিশ্বযুদ্ধতে মুসলমানের পরাজয় হবে, বেঈমানের বিজয়ী হবে। ইন্না লিল্লাহ। এমন বিজয়ী আর এমন পরাজয়ী দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া এর আগে কোনো দিন দেখা দেয় নাই। মুসলিম এমন একটা মার খাইবে, সারা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে চলে যাবে। মুসলমানের হাতে শুধু মক্কা আর মদিনা খান বেঁচে থাকবে। তাও নবীজি বলেছেন, হাত্তাল খাইবারা, মদিনার একটা অংশ খাইবর পর্যন্ত বেঈমানের শাসন ক্ষমতায় চলিয়া যাবে। এমন একটি ভয়াবহ পরিস্থিতি মুসলিম জাতির জন্য দাঁড়াইবে। আর ওই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়া আল্লাহর বীর মুজাহিদ ইমাম মেহেদির আগমন হবে। ইমাম মেহেদির আগমনটাই হবে কিয়ামতের বড় লক্ষণের ফাঁস লক্ষণ। এ জাতীয় বড় লক্ষণ 10টা হবে। একেবারে ফার্স্টের লক্ষণ ইমাম মেহেদির আগমন। ইমাম মেহেদির আগমনটা কোন অবস্থায় হবে? সারা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে, মুসলমানের হাতে শুধু মক্কা আর মদিনা। তাও মদিনার উল্লেখযোগ্য অংশ খাইবর পর্যন্ত বেঈমানের শাসন ক্ষমতায় চলে যাবে। এই বাংলা, পাকিস্তান, আফগান, ইরাক, ইরান সহ আমেরিকা, ব্রিটেন, চীন, জাপান, রাশিয়া, ভারত সহ সারা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে চলে যাবে। মুসলমানের হাতে শুধু মক্কা আর মদিনা। এমতো অবস্থায় মদিনাতে ইমাম মেহেদির আগমন হইব। ইমাম মেহেদির আগমন নিয়ে সবিস্তারে আলোচনা করতে হলে একদিনের এক অধিবেশন এখানেই প্রয়োজন। আমরা না বড় কিয়ামতের বাস্তব আলোচনায় যাইতাম, তথাপিও ইমাম মেহেদি নিয়া 2-1টা কথা। ইমাম মেহেদি এই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়া আগমন হলে ইমাম মেহেদি বিশ্বের মুসলিমকে ডাক দিবেন। সবাই সেই ডাকে সাড়া দিবে। বিশেষ করে সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম একমত পোষণ করবে। সমস্ত উলামায়ে কেরাম বলবে, দল মুদের একটা, নেতা মুদের ইমাম মেহেদি। আমার ভাইজান, এখন তখন আর আলেমের মধ্যে ইখতিলাফ আর মতানৈক্য থাকবে না। এখন তো ছোট একটা বাংলা, আমরা হুজুররার দল আছে কতটা। এখন আবার মূর্তি বানানোর ইস্যু লইয়া সব উলামায়ে কেরাম একমত, ঠিক না ঠিক? আর আওয়ামী লীগ সরকারের সব মন্ত্রী একমত, এরা মূর্তি বানাইতই। এটা হিন্দুদের দেশ না মুসলমানের দেশ? মুসলমানের দেশ। বুঝা শুনিয়া এম লইও, বুঝা শুনিয়া এম লইও। আমরা ক্ষমতা চাই না, ক্ষমতা গদি আমরা চাই না, গদিতে আমরা উঠতামও চাই না। তবে আমরা গদি থেকে নামাইতে জানি। যাই হোক, তখন সময়ের সমস্ত উলামায়ে কেরাম একমত পোষণ করবেন। সমস্ত উলামায়ে কেরাম বলবে, দল মুদেরই একটা, নেতা মুদেরই ইমাম মেহেদি। ইমাম মেহেদি একদল মুসলিমকে জেহাদের ট্রেনিং দিবেন। জেহাদের ট্রেনিং দিয়া সারা বিশ্বের বেঈমানের মোকাবেলায় জেহাদের ঘোষণা দিবে। একদল মুসলিমকে যে জেহাদের ট্রেনিং দিবেন,
ওই দলে অধিকাংশই হবে উলামায়ে কেরাম। আমার ভাইজান, এখন যেই সমস্ত ছেলেরা মাদ্রাসায় লেখাপড়া করতেছে, যেই সমস্ত উলামায়ে কেরাম আছেন, এদের সিলসিলা থেকে আলেম আসতে আসতে শেষ পর্যন্ত উলামায়ে কেরামই হবে ইমাম মেহেদির সৈন্যবাহিনী। ইমাম মেহেদি একদল মুসলিমকে জাহাদে ট্রেনিং দিয়া সারা বিশ্বের বেঈমানের মোকাবেলায় যুদ্ধের ডিক্লারেশন দিবি। বিষয়টাকে সাধারণ মনে করছেন? এক আমেরিকার বয়েতে বিশ্বের মুসলমান থর থর করে কম্পমান, অথচ সারাটা বিশ্ব এক পক্ষে, শাসন ক্ষমতা তাদের হাতে, বেঈমানের হাতে। শুধু মক্কা মদিনা মুসলমানের হাতে। এই মদিনাতে ইমাম মেহেদির আগমন হয়ে তিনি একদল মুসলিমকে জিহাদের ট্রেনিং দিয়া সারা বিশ্বের বেঈমানের মোকাবেলায় জিহাদের ঘোষণা করবে। জিহাদের ঘোষণা করে বিশ্বের বেঈমানের সাথে মাত্র 4 দিন জিহাদ করবেন। মাত্র কতদিন? 4 দিন। এই 4 দিনের জিহাদটা অন্তত আমরা সংক্ষেপে শুনে নিই। প্রথম দিন একদল মুজাহিদ নিয়ে মাঠে নামবেন ইমাম। ওই দিন জিহাদ হবে না। ওই দিন ওনার সাথে যেই সমস্ত মুজাহিদ হবে, ওরা বেঈমানের হুঙ্কারে ভয়েতে পলায়ন করবে। আল্লাহ রসুল বলেছেন, এই সমস্ত পলায়নকারী মুজাহিদের তওবা আল্লাহ জীবনেও কবুল করবে না। নাউজুবিল্লাহ। আসবে 2 নম্বর দিন। এরপরে ইমামের কাছে যেই সমস্ত মুজাহিদ হবে, এদের মধ্যে পুরা অর্ধেককে নিয়ে মাঠে নামবেন। ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্বের বেঈমানের সাথে জিহাদ করে সন্ধ্যাবেলা ইমাম মেহেদি অল্প কয়েকজন মুজাহিদকে নিয়ে তার তাঁবুতে ফিরবেন। এই দিনে ওনার সাথে সমস্ত মুজাহিদরা শাহাদত বরণ করে মাঠে লাশ পড়ে রইব। আসবে 3 নম্বর দিন। এরপর ইমামের কাছে যেই সমস্ত মুজাহিদ হবে, অবশিষ্ট সবকে নিয়ে মাঠে নামবেন। এই দিনেও দ্বিতীয় দিনের ন্যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্বের বেঈমানের সাথে জিহাদ করে সন্ধ্যাবেলা ইমাম মেহেদি মাত্র অল্প কয়েকজন মুজাহিদকে নিয়ে তার তাঁবুতে ফিরবেন। এই দিনেও ওনার সাথে সমস্ত মুজাহিদরা শাহাদত বরণ করে মাঠে লাশ পড়ে রইব। ইন্না লিল্লাহ। 2 নম্বর দিন আর 3 নম্বর দিন, এই 2 দিনের জিহাদে ট্রেনিং প্রাপ্ত মুজাহিদ সব শহীদ হয়ে যাবেন, মাত্র অল্প কয়েকজন ছাড়া। আল্লাহ রসুল বলেছেন, এই 2 দিনে যেই সমস্ত মুজাহিদরা শাহাদত বরণ করবে, কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহর কাছে এদের মর্যাদা বদর ও উহুদের শহীদানের সমান মর্যাদা দেওয়া হবে। আসবে 4 নম্বর দিন। আর তো ট্রেনিং প্রাপ্ত মুজাহিদ নেই, মাত্র অল্প কয়েকজন ছাড়া। কিন্তু আল্লাহর বীর মুজাহিদ ইমাম মেহেদি এত শক্তিশালী ইমানি পাওয়ারওয়ালা ব্যক্তি, এই অল্প কয়েকজন মুজাহিদকে ভিত্তি করেই সারা বিশ্বের বেঈমানের মোকাবেলায় 4র্থ নম্বর দিনে জিহাদকে অব্যাহত রাখার স্বার্থে আবার সকালবেলা 4র্থ নম্বর দিন সকালবেলা জিহাদের ডাক দিবে। ওই দিন 4র্থ নম্বর দিন সকালবেলা ইমাম মেহেদি বিশ্বের মুসলিম জনসাধারণকে ডাকবেন। এ মুসলিম জনসাধারণ, তোমাদের জিহাদের ট্রেনিং নেই, জিহাদের অস্ত্র নেই, যাগ্গে সেইগুলির কোনো প্রয়োজন নেই। তোমাদের ঘরে যেই অস্ত্র আছে লাঠি সোঁটা, তা নিয়েই তোমরা মাঠে নামো। সেই দিন ইমামের ডাকে বিশ্বের মুসলিম জনসাধারণ এদের ঘরে অস্ত্র নিয়ে মাঠে নামবে। ওই দিন সকাল থেকে আসর পর্যন্ত বিশ্বের বেঈমানের সাথে জিহাদ করার পরে আসর আর মাগরিবের মাঝামাঝি অবস্থায় কি হবে, আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী বলে গেছেন এই রকম। ফাইযা কানা ইয়াউমুর রাবিক নাহাদা ইলাইহিম বাকিয়াতু আহলিল ইসলাম
ফায়াজআলুল্লাহু দাবারাতা আলাইহি। ও দুনিয়ার মানুষ, ওই ৪র্থ নম্বর দিনে আমার ইমাম মেহেদী অল্প কয়েকজন মুজাহিদকে নিয়ে মাঠে নামবেন। ওই দিন বিশ্বের মুসলিম জনসাধারণকে ডাকবেন রে, এরাও তাদের গড়ের অস্ত্র নিয়ে মাঠে নামব। ওই দিন বিশ্বের বেঈমানের সঙ্গে সকাল থেকে আসর পর্যন্ত জিহাদ করার পরে আসর আর মাগরিবের মাঝামাঝি অবস্থায় সারা বিশ্বের বিজয়ীর পতাকা আল্লাহ ইমাম মেহেদীর হাতে তুলিয়া দিব। বিশ্ব বিজয় হয়ে যাবে। এক মোল্লা বেটা বিশ্বকে বিজয় করে ফেলবে। ওই দিন আমেরিকায় মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে, রাশিয়ায় মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে, ইংল্যান্ডে মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে, ভারতে মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে। এক কথায় সারা বিশ্বের আনাচে কানাচে মুসলিম বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে। এক মোল্লা বেটা বিশ্বকে বিজয় করে ফেলবে। ওই দিন বুঝে আসবে মোল্লাজি ক্যা সিজ হ্যায়। ওই দিন বুঝে আসবে আলেমের ভিতরে ইমানের পাওয়ার কতটুকু হয়েছে। আমার ভাই, সেই ইমাম মেহেদীর আগমনটাই হলো কিয়ামতের বড় লক্ষণের একেবারে ফার্স্ট লক্ষণ। এ জাতীয় বড় লক্ষণ 10টা হবে। একেবারে লাস্টের লক্ষণ, পৃথিবীর দক্ষিণ অঞ্চল থেকে একটা অগ্নিশিখা বাহির হবে। এটা এমন এক আজীব আগুন, বা এই আগুন জ্বলতে তো গ্যাস লাগে, আগুন জ্বলতে তো লাকড়ি লাগে, কিন্তু এই আগুনের গ্যাসও লাগবে না, এই আগুনের লাকড়িও লাগবে না। আগুন নিজে নিজে জ্বলতে থাকবে, শুধু জ্বলবে না, আগুন দৌড়তে থাকবে, শুধু দৌড়বে না। বিশ্বের সমস্ত মানুষ, মুসলমান ও মুসলমান সবকে দৌড়াইতে থাকবে। আগুন 3 দিকে আক্রমণ করবে, একটা দিক খোলা থাকবে আগুন থেকে বাঁচার জন্যে। মানুষ খোলা দিকে দৌড়তে থাকবে। রাত্রি হলে মানুষের ঘুম ভেঙে যাবে, রাত্রি হলে মানুষের ঘুম আসবে, আগুন থেমে যাবে। সকাল হলে মানুষের ঘুম ভেঙে যাবে, আগুনে আবার দৌড় তোলাবে। এমনভাবে সেই আগুন বিশ্বের মানুষকে দৌড়াতে দৌড়াতে ফিলিস্তিনে নিয়ে একত্রিত করে আগুনটা নিভিয়া যাইব। এটাই হবে কিয়ামতের বড় লক্ষণের একেবারে লাস্ট লক্ষ্য। আমার ভাই, সেই আগুনটা নিভার পরে মানুষ ফিলিস্তিনে থাকবে, আবার অধিকাংশ জন স্ব দেশে ফিরত আসবে। এর কিছুদিন পর থেকেই সারা বিশ্বের মুসলমানের বগল তলায় একটা মৃদু ঠান্ডা বাতাস লাগবে। এটা এমন এক আজীব ধরনের বাতাস, এই বাতাসটা লাগা মাত্র মুসলমান দর দর করে মারা যাইব। পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে আরেক প্রান্ত পর্যন্ত একজন মুসলমানও থাকবে না। পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে আরেক প্রান্ত পর্যন্ত আল্লাহ শব্দ জফনেওয়ালা একটা মানুষ থাকবে না, থাকবে শুধু বেঈমান আর বেঈমান। আমার ভাইজান, কিয়ামতটা কায়েম হবে বেঈমানদের উপরে, শুধু বেঈমান আর বেঈমান। তখন বেঈমান নারী পুরুষরা এত গুনাহে লিপ্ত হবে, এর আগে কোনোদিন মানুষ এত গুনাহে লিপ্ত হয় নাই। এখন যেইভাবে গরু, ছাগল, হাঁস, মুরগি, কুত্তা কুত্তি রাস্তায় ঘাটে মাঠে লাইমা সরাসরি মানুষের সামনে তাদের যৌন মিটাইতে থাকে, তেমনভাবে তখনকার বেঈমান নারী পুরুষরা রাস্তায় ঘাটে মাঠে লাইমা সরাসরি মানুষের সামনে তাদের যৌন মিটাইতে থাকবে। নাউজুবিল্লাহ। মানুষ তখন এত বড় ধনী হবে, দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া এর আগে মানুষ কোনো সময় এত বড় ধনী হয় নাই। বিজ্ঞান তখন এত ঊর্ধ্বে যাবে, দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া এর আগে বিজ্ঞান কোনো সময় এত ঊর্ধ্বে যায় নাই। এখনের বিজ্ঞানের মোবাইল কানে লাগাইতে হয়, নবীজির হাদিসে আসছে তখনের বিজ্ঞানের মোবাইল কানে লাগাইবে দূরের কথা, মানুষের জুতার ফিতার ভিতরে এক জাতীয়
মোবাইল ফিট করা থাকবে। এখনের বিজ্ঞানের টিভির জন্যে বক্স অ্যান্টিনা লাগে, নবীজির হাদিসে আছে তখনের বিজ্ঞানের টিভির জন্যে বক্স অ্যান্টিনা লাগবে দূরের কথা, মানুষের উরাতের চামড়ার মধ্যে এক জাতীয় টিভি ফিট করা থাকবে, তখনের পরাশক্তি হবে। নবীজির ভাষায় বলেছেন জু সুয়াইকা, এর তৌজি হলো আফ্রিকা। পৃথিবীর একেবারে লাস্টের পরাশক্তি হবে আফ্রিকার বেঈমানদের হাতে। মৌলবী এতটুক বলতে জানে, কোনো বৈজ্ঞানিক বলতে পারবে পৃথিবীর লাস্টে পরাশক্তি কোথায় যাবে? আমার ভাই, পরাশক্তি আমেরিকায় আছে, এরপরে কোথায় যাবে? এরপরে কোথায় যাবে? আমার ভাই যান, তাও আমরা কিছুটা বলতে পারবো। আমার ভাই যান, থাকবে না বিশ্বজুড়ে একজন মুসলমান, থাকবে শুধু বেঈমান আর বেঈমান। মানুষ খুব গুনাহে লিপ্ত হবে, মানুষ খুব বড় ধনী হবে, বিজ্ঞান বহু ঊর্ধ্বে যাবে, পরাশক্তি আফ্রিকায় যাবে। এমন একটি পরিস্থিতির ভিতর দিয়ে আল্লাহ ইসরাফিলকে আদেশ করে দিবেন, ও ইসরাফিল, তুমি তোমার সিংহায় ফু মারিয়া দাও। একবার বলুন সুবহানাল্লাহ। আমরা আমাদের মূল আলোচনায় আসলাম। ইসরাফিলের সিংহার ফু থেকেই বাস্তব কিয়ামতের সূচনা হবে। ভাই, ইসরাফিল যে সিংহায় ফু দিবে, তার সিংহাটা কত বড় হবে? এটা কি ছাগলের সিং, না গাভীর সিং, না মহিষের সিং? আপনারা কি বলেন? এক সমাজে এক বনরাজির কথা শুনেছিলাম। মাথায় এক লাল নেকড়া, কোমরে এক নীল নেকড়া, এক হাতে বালতি আরেক হাতে মহিষের শিং। আমার ভাই, মুসলমানের মহল্লার ভিতরে দুইটা মহিলাদেরকে বলতেছে অমুক মাজারের সিন্নি নিতে আসছি, জলদি কইরা দিতে হবে, বেশি কইরা দিতে হবে, আর না হলে দেখছো আমার হাতে ইসরাফিলের সিংহা আছে। বইসে রিং যে হয় ইসরাফিলের সিংহা, কফুডা মাইরা দিমু, তোমরার বাড়ি ঘর ভাঙ্গিয়া ঘোরা হইরে লইমু। মুসলমানের মহিলাও এত বড় জ্ঞানী, এরাও বলা শুরু করে, সখী গো, বান্ধবী গো, আজকে মামু ইসরাফিলের সিংহা লই আইছে গো, ফুডা মাইরা দিব আর আমরার বাড়ি ঘর ভাঙ্গিয়া ঘোরা হইরে লইব। আপনারা কি বলেন? ইসরাফিলের সিংহাটা কি মহিষের সিংহের সমান? আল্লাহ রাসূল বলেছেন, এই মায়ের উম্মত, তোমার হাতের তালুতে যদি একটা টিকটিকিরি ডিমরা করে, টিকটিকি বুঝেন না হারুলি বুঝেন? হারুলি দুটোই। নবী বলেন, এ মায়ের উম্মত, তোমার হাতের তালুতে যদি একটা টিকটিকিরি ডিমরা করে, ওই ডিমে আর হাতের তালুতে যতটুক ব্যবধান, ইসরাফিলের সিংহার সামনে 7 আকাশ 7টা জমিন রেখে দিলে হইব রে ততটুক ব্যবধান। কেমন বড় সিংহা! সেই সিংহাতে ফু দিবে কয়বার, এই নিয়ে ইখতিলাফ মতানক্য আছে। আসল কথাটা বলি, আসলে ফু দিবে 2 বার। আসলে ফু দিবে কয়বার? 2 বার। প্রথমবারের নাম কোরআন শরীফে আসছে রাজিফা, দ্বিতীয়বারের নাম কোরআন শরীফে আসছে রাদিফা। রাজিফা আর রাদিফা। আমার ভাইজান, এই 2টি বারের ফুথে শক্ত ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। কেমন ভয়াবহ অবস্থা? প্রথমবারের ফুথে সৃষ্টি জগৎ ভেঙ্গে যাবার ভয়, আকাশ ভেঙ্গে যাবে, পাহাড় ভেঙ্গে যাবে, জমিন ভেঙ্গে যাবে। ও ভাই, ভয় লাগবে না লাগবে না? বাবা, শাস্তাগঞ্জের জমিনের শতকের মূল্য কত হইছে? এই জমিনে ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করতে পারলে কত টাকা ভাড়া মিলে? এই জমিন পর্যন্ত ভেঙ্গে চুরমার হয়ে যাবে, ভয় লাগবে না লাগবে না? আমার ভাইজান, প্রথমবারের ফুথে সৃষ্টি জগৎ ভেঙ্গে যাবার ভয়, দ্বিতীয়বারের ফুথে মহান সৃষ্টিকর্তা আল্লাহর আদালতের বিচারের ভয়। যেই বিচারের প্রধান বিচারপতি হবেন স্বয়ং আল্লাহ। ও ভাই, ভয় লাগবে না লাগবে না? আমার ভাইজান, কোনো গুনাহ লুকায় রাখা সম্ভব হবে? ওষুধিয়া খোলার ভাই, তুমি যেই গুনাহ করেছ জগতের কেউ জানে না, এমনকি তোমার বেগমও জানে না। সেটাও মহান আল্লাহ জানেনি না জানে না। ও বোনেরা গো,
তুমি যেই গুনাহ করেছো জগতের কেউ জানে না, এমনকি তোমার স্বামীও জানে না, সেইটাও মহান আল্লাহ জানেনি না জানে না। ইনি হবেন প্রধান বিচারপতি। ভয় লাগবেনি না লাগবে না? আর এই দুইটি বারের ফুটে ভয়াবহ অবস্থা কি হবে এর আলোচনার নামেই কিয়ামতের ভয়াবহের আলোচনা, কিয়ামতের বিভীষিকার আলোচনা। সেই আলোচনা করার জন্যে আপনাদের সামনে সূরা কারিয়া তেলাওয়াত করেছি। আসলে কিয়ামতের আলোচনা এই দুইটি বারের ফুটে ভয়াবহ অবস্থা কি হবে এর আলোচনা শুধু সূরা কারিয়া দ্বারা সম্ভব হবে না। সূরা জিলজালেও যেতে হবে, সূরা কিয়ামতে যেতে হবে, সূরা হুদে যেতে হবে। সারা কোরআনের ফারায় সূরায় বিস্তৃতভাবে কিয়ামতের আলোচনা রয়েছে। এজন্যে কিয়ামতের আলোচনা এই দুইটি বারের ফুটে ভয়াবহ অবস্থা কি হবে এর আলোচনা করতে হলে একখান সূরার একখান আয়াত দিয়া উপস্থাপন করা যায় না। সারা কোরআনের ফারায় সূরায় বিস্তৃতভাবে ধরতে হয়। তথাপিও সূরা কারিয়া কেন তেলাওয়াত করলাম? এই সূরাতে আল্লাহ ভাগ ভাগ করে কিছু কথা আলোচনা করেছেন। আসুন সূরাটাকে দুই ভাগে ভাগ করেন। প্রথম ভাগে ফু দিলে কি হবে এর আংশিক আলোচনা, দ্বিতীয়বারে ফু দিলে কি হবে এর আংশিক আলোচনা। আসুন আমরা আগে সূরাখানাকে দুই ভাগে ভাগ করি। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল গিহিদিল মানফুস। এই হলো এই সূরার প্রথম ভাগ। এই ভাগে প্রথমবারে ফু দিলে কি হবে এর আংশিক আলোচনা। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এই হলো রে এই সূরার শেষ ভাগ। এই ভাগে দ্বিতীয়বারে ফু দিলে কি হইব এর আংশিক আলোচনা করেছে। আমরা সূরাটাকে দুই ভাগে ভাগ করলাম, বিষয়টাকেও দুই ভাগে ভাগ করলাম। আসুন আমরা আগে প্রথমবারের ফু নিয়েই আলোচনা করব। আজকে এখানেই সীমিত থাকব। প্রথমবারের ফুতে সমস্ত সৃষ্টি জগৎ ভেঙে কিভাবে ধ্বংস হবে এই আলোচনাতেই সীমিত থাকব। এই আলোচনাও আজকে কেন আবার ভাই কিয়ামত প্রথমত দুই ভাগে বিভক্ত, ছোট আর বড়। আমার ভাই বড়টা আবার দুই ভাগে বিভক্ত, বাস্তব আর লক্ষণ। লক্ষণ আবার দুই ভাগে বিভক্ত, ছোট আর বড়। বাস্তব আবার দুই ভাগে বিভক্ত, প্রথমবারের ফু আর দ্বিতীয়বারের ফু। এতগুলি ভাগের মধ্যে শুধু একটা ভাগ নিয়ে আলোচনা করতাম। প্রথমবারের ফুতে সৃষ্টি জগৎ ভেঙ্গে কিভাবে ধ্বংস হবে এই আলোচনা করতে হলেও আজকে কেন, আমার সারাটা জীবন কেন, আমি কেন, জগৎবাসী সমস্ত উলামায়ে কেরাম আজীবন পর্যন্ত আলোচনা করলেও শেষ করতে পারবে না। এর কারণ সৃষ্টি জগতের নাম বইলেই শেষ করা যায় না। ইসরাফিলের সিঙ্গার ফুটে ব্যঙ্গে কিভাবে ধ্বংস হবে সেই আলোচনার সময় আছে কোথায়? ঠিক না ঠিক? তাই বলে শেষ করা যাবে না। তাই বলে কি আলোচনা বন্ধ করে দেওয়ার না? কিছু বলতে হবে, কিছু তো বলতে হবে। এজন্যে আমরা সমস্ত সৃষ্টি জগৎকে মৌলিকভাবে কয়েকটা ভাগে ভাগ করব। এরপরে এক একটা ভাগ ইসরাফিলের সিঙ্গার ফুটে ব্যঙ্গে কিভাবে ধ্বংস হবে কোরআন আর হাদিসের মাধ্যমে উপস্থাপন করব। ফার্স্টে আলোচনা করব আমাদের মাথার উপরে আকাশের নিচে সৌরজগৎ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র কিভাবে
কিভাবে ধ্বংস হবে। এরপরে আলোচনা করব সমস্ত প্রাণী, মানুষ, জিন, ফিরিস্তা, পাখিকুল, অন্যান্য প্রাণী, হাঁস, মুরগি কিভাবে ধ্বংস হবে। এরপরে আলোচনা করব সমস্ত পানি, নদী, সাগরগুলি, সুরমা, কুশিয়ারা, মেঘনা, যমুনা, পদ্ম নদী, সঙ্গ নদী, কপোতাক্ষ নদী, বুড়িগঙ্গা নদী, তিতাস নদী, ব্রহ্মপুত্র নদী, আটলান্টিক মহাসাগর, আরব সাগর, ভারত সাগর, বঙ্গোপসাগর, পেনাং সাগর, তিব্রিস্তানের তিবিরিয়া উপসাগর, এক কথায় সমস্ত নদী সাগরগুলি কিভাবে ধ্বংস হবে। এরপরে আলোচনায় আসবে বিশাল 7টা জমিন কিভাবে ধ্বংস হবে। এরপরে আলোচনা আসবে সমস্ত পাহাড়গুলি কিভাবে ধ্বংস হবে। এরপরে আলোচনায় আসবে আল্লাহর বিশাল 7টি আকাশ কিভাবে ধ্বংস হবে। আমার তো মনে হয় সমস্ত সৃষ্টি জগৎ মৌলিকভাবে এই কয়েকটা ভাগের ভিতরে ঢুইকা গেছে। আপনারা কি বলুন, ঠিক না বেঠিক? আসুন আমরা আগে শুনি সৌরজগতের কথা। সৌরজগৎ ইসরাফিলের সিঙ্গার ফুথে ব্যঙ্গে কিভাবে ধ্বংস হবে। সেই সৌরজগৎকে আবার 2 ভাগে ভাগ করেন। এক ভাগে চন্দ্র আর সূর্য, আরেক ভাগে সমস্ত তারকা। সমস্ত তারকাগুলি কিভাবে ধ্বংস হবে আগে শুনি। আল্লাহ আরেকখান আয়াতে আলোচনা করেছেন, ইজা শামসু কুব্বিরাত ওয়া ইজান নুজুমুন কাদারা। ও দুনিয়ার মানুষ, আমার ইসরাফিলের সিঙ্গার বিকট আওয়াজে সমস্ত তারকাগুলি আলোহীন হইয়া যাইব। আলোহীন হইয়া সমস্ত তারকাগুলি ভেঙ্গে জুড়া জুড়া হইব। জুড়া জুড়া হইয়া কিছুটি উড়িয়া উপরের দিকে যাইব, আর কিছুটি নিচে সাগরের মধ্যে পতিত হইব। তারকাগুলি থাকবে না শেষ হয়ে যাবে? শেষ হয়ে যাবে। বর্তমান পরাশক্তির কাছে এমন কোন অস্ত্র আছে একটা অস্ত্র মাইরা দিলে একটা তারকা ভাঙ্গি লিতে পারবো? কের পরাশক্তি হইছ আমরা গরিবেল হই। আমরা মুসলমানের কাছে জানস, আমি কুটিমুটি বেডা সিরাজুল ইসলাম মিরপুরির কাছে এমন অস্ত্র আছে মাইরা দিলে তোর আমেরিকা কেন, তোর রাশিয়া কেন, সবকে ধ্বংস করে তোর আমেরিকার আকাশের উপরের তারকা পর্যন্ত ভেঙ্গে চুরমার করে দিতে পারবো। এমন অস্ত্র আমার কাছে আছে। আমি তো এরেস্টই জিমুগা। ইরাকরে কয় তুই তোর কাছে কেমন অস্ত্র আছে? না 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 আমার কাছে নাই। ওনা আছে, কোনা নাই, কোনা আছে, আমি তালাশ করে দেখুন লাগবো, তালাশ করে দেখুন লাগবো। কইয়ে ওই চাষা তুলে লিছি, ঠিক না বেটি? আর আমি নিজে স্বীকার করতেছি এমনটা আছে। তোর আমেরিকা কেন সব ধ্বংস করে আমেরিকার আকাশের উপরের তারকা পর্যন্ত ভেঙ্গে চুরমার করে দিব। এটা তো অস্ত্র আছে। মূল কথা কি জানেননি? মানলাহুল মৌলা ফালাহুল কুল। যার জন্য আল্লাহ, তার জন্য সমস্ত কিছু। আল্লাহ যদি আমার হয়ে থাকেন, আল্লাহর যা কিছু আছে সব কিছু আমার, সব কিছু আমরা মুসলিম জাতির। আমাদের আল্লাহর কাছে এমন অস্ত্র আছে, মারতেও হবে না, খালি ফু দিব, সব শেষ হইয়া যাবে। আমার ভাই জান গেল তারকার কথা। তারকাগুলি থাকবে না শেষ হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এখন আসুন একটু চন্দ্র সূর্যের কথা শুনি। চন্দ্র সূর্য কিভাবে ধ্বংস হবে। বিশাল চন্দ্র আর বিশাল সূর্য। বিশাল বলতে কত বড়? কোনো বৈজ্ঞানিকে বলেছেন সূর্য হলো পৃথিবী থেকেই 7 ডাবল। কোনো বৈজ্ঞানিকে বলেছেন সূর্য হলো পৃথিবী থেকেই 14 ডাবল। 7 ডাবল আর 14 ডাবল। আমি কই মানুষের গ্যাস্ট্রিক কয় ফেডো, বৈজ্ঞানিকের গ্যাস্ট্রিক দি মাথা, হল্লাদ দি তোর গ্যাস্ট্রিক ভি। সূর্য পৃথিবী থেকে কতটা বল তুমি মাইফা দেখছিলাই নেই। আজও পর্যন্ত পৃথিবীর সঠিক আয়তন বলতে পারে নাই, বিশেষ করে গভীরতা তো মুঠোও বলতে পারে নাই। ও গ্যাস্ট্রিক মার্কা বৈজ্ঞানিক, সত্যি যদি বাহাদুর হয়ে থাকো একটা ফিতালো, আগে জমিনটারে একটা মাপ দে, এরপরে সূর্যতে উঠে আরেকটা মাপ দিবে, এরপরে বলবে সূর্য পৃথিবী থেকে কত ডাবল, 7 ডাবল না 14 ডাবল না কত ডাবল, একমাত্র জানেন মহান আল্লাহ। সেই বিশাল চন্দ্র সূর্য সিঙ্গার ফুথে কিভাবে ধ্বংস হবে। আর এক আয়াতে আল্লাহ বলেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ
فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ المستقر ও দুনিয়ার মানুষ আমার ইসরাফিলের সিংহার বিকট আওয়াজে চন্দ্র আর সূর্য দুটোটাই আলোহীন হইয়া যাইব দুটার মধ্যে আলো রশ্মি ইঞ্চি পরিমাণও থাকবে না দিনের 12টা আর রাতের 12টা সমান হইয়া যাইব রে এই আয়াত প্রসঙ্গে বিশ্বনবী বলেন মায়ার উম্মত ওই বিকট আওয়াজের কারণে চন্দ্র আর সূর্য দুটাই আলোহীন হওয়ার পরে এই বিকট আওয়াজের কারণে বিশাল চন্দ্রটা মাঝখানে একটা ফাটল দিয়া 2টি টুকরা হইব এমনভাবে বিশাল সূর্যটাও মাঝখানে একটা ফাটল দিয়া 2টি টুকরা হইব এই 2টা মিলে 4টি টুকরা হইব এই 4টি টুকরাকে আল্লাহ দুজকের মধ্যে নিক্ষেপ করিব ইন্না লিল্লাহ কেমন বিকট আওয়াজ এত বড় বিশাল চন্দ্রটা ফাটল দিয়া 2 টুকরা এমন বিশাল সূর্যটা ফাটল দিয়া 2 টুকরা 2টা মিলে 4 টুকরা আর এই 4টা টুকরাকে আল্লাহ দুজকে দিবেন এখন তো একটা প্রশ্ন ঢুকে গেলাম ও মিরপুরি হুজুর সেই বিকট আওয়াজে চন্দ্র 2 টুকরা হবে সূর্য 2 টুকরা হবে বুঝলাম কিন্তু ওরে টুকরা কইরা দুজকে দিবে কেন চন্দ্র সূর্য আবার কোন গুনাহ করলো আপনারা কি বলেন প্রশ্ন জাগেনি না জাগে না আপনারা কি বলেন চন্দ্র সূর্যের জীবনে কোনো গুনাহ আছে গুনাহ থাকবে দূরের কথা চন্দ্র সূর্যের হিসাব 2খানা আয়াতের মাধ্যমে পাওয়া যায় চন্দ্র সূর্যে গুনাহ করবে দূরের কথা চন্দ্র সূর্যের সারা জীবনে একটা গুনাহ করার জন্য একটা মিনিট সময় অবসরই হতে পারে নাই সারাক্ষণ আল্লাহর আদেশে নিমিত্ত একায়েতে আল্লাহ বলেন ওয়াস-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদাকাল উরজুনিল কদির ও দুনিয়ার মানুষ আমার সূর্য পূর্ব দিকে উদয় হয় সারাদিন তার কক্ষপথে চলে বিকেলে পশ্চিম দিকে অস্ত যায় আমার ভাই সূর্য উঠে সূর্য চলে সূর্য ডুবে এটা সূর্যের মন গড়ানি সূর্যের মন গড়া তাইলে আমেরিকার আদেশে রাশিয়ার আদেশে বাপরে বাপরে বাপ জেটে লাগো আওয়ামী লীগের আদেশে যালিকা তাকদীরুল আজিজিল আলিম ও দুনিয়ার মানুষ আমার সূর্য পূর্ব দিকে উদয় হয় সারাদিন তার পথে চলে বিকেলে পশ্চিম দিকে অস্ত যায় মন গড়াও নয় রে কোনো রাজা বাদশাদের আদেশ পালন করে নয় রে একমাত্র আমি মহান আল্লাহর আদেশ পালন করিয়া আমার ভাই তাইলে উদয় থেকে অস্ত পর্যন্ত একটা গুনাহ করার জন্য একটা মিনিট সময় তার কাছে অবসর আসেনি নাই এখন তো প্রশ্ন হলো হুজুর উদয় থেকে অস্ত পর্যন্ত একটা গুনাহ করার সময় ফায় না বুঝলাম তো অস্ত যাওয়ার পরে কোথায় যায় সেইখান তো বোঝার দরকার কারণ মানুষ দিনের আলো থেকে রাতের অন্ধকারে গুনাহটা বেশি কইরা থাকে সূর্য পশ্চিম দিকে অস্ত যাওয়ার পরে কোথায় যায় সুদ খাইতে যায় না ঘুষ খাইতে যায় না মদ খাইতে যায় না জুয়া খেলতে যায় না গান গাইতে যায় না অবৈধ প্রেম প্রীতি করতে যায় কোথায় যায় আর একখান আয়াত প্রসঙ্গে আল্লাহ রসুল বলেছেন আয়াত খান আগে শুনি রসুলের কথা খান পরে শুনি আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফাহা
রফাকা ওয়া ওয়াদাগাল মিজান। এই আয়াত প্রসঙ্গে বিশ্বনবী বলেন, এ মার উম্মত, সূর্য পূর্ব দিকে উদয় হয়, সারাদিন তার পথে চলে, বিকেলে পশ্চিম দিকে অস্ত যায়। একমাত্র আল্লাহর আদেশ পালন করিয়া অস্ত যাওয়ার পরে কোথায় যায়নি? সুদ খাইতে যায়নি, না রে না। ঘুষ খাইতে যায়নি, না রে না। মদ খাইতে যায়নি, না রে না। জুয়া খেলতে যায়নি, না রে না। অবৈধ প্রেম ফিরিতি করতে যায়নি, না রে না। ও মায়ের উম্মত, আল্লাহর সূর্যখানি পশ্চিম দিকে অস্ত যাওয়ার পরে আল্লাহর আরশের নিচে গিয়া আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা করে রে। তার সেজদার তসবিহ হলো, ওগো মৌলা, গত দিনের ন্যায় আজকেও আমি পূর্ব দিকে উদয় হব না হব না। গত দিনের ন্যায় আজকেও আমি পূর্ব দিকে উদয় হব না হব না। আল্লাহ তার সেজদাকে কবুল করে, আল্লাহ তার তসবিহকে মঞ্জুর করে, আল্লাহ অনুমতি দেন, বিদায় সূর্য পূর্ব দিকে উদয় হইয়া যায়। আমার ভাই, তাইলে উদয় থেকে অস্ত, অস্ত থেকে উদয় 24টি ঘন্টার ভিতরে একটা মিনিট সময় তার কাছে অবসর আসেনি একটা গুনাহ করার জন্যে। তাইলে কি পাইলাম? চন্দ্রের সূর্যের জীবনে একটা গুনাহও না। এ ভাই বোনেরা গো, যার জীবনে একটা গুনাহ নাই, ওই বিকট আওয়াজে টুকরা হবে বুঝলাম, কিন্তু তারে টুকরা করিয়া দুজকে দিবে কেন? এ আমার ভাই, প্রশ্ন জাগে নি না জাগে না? তার জীবনে গুনাহ নাই একটাও, ওরে টুকরা হইব বুঝলাম, দুজকে দিবে কেন? আমার ভাই জান, এই প্রশ্নের উত্তর দিয়েছেন এমন ভাবে, পৃথিবীর বুকে একদল মানুষ সূর্যের পূজা করে, আসে না নাই? সংখ্যায় এরা কম না মুসলিম থেকে বেশি? বেশি। আমার ভাই, অতীতকালেও সূর্যের ফুজুক ছিল নি না ছিল না? অতীতকালেও সূর্যের ফুজুক ছিল। অতীতকালে আল্লাহর এক নবী ছিলেন, তিনি নবীও ছিলেন, সারা বিশ্বের সম্রাটও ছিলেন। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এমন নবী, ইনি অন্যান্য প্রাণীর ভাষা বুঝতেন, এদের ভাষা এদের সঙ্গে কথাও বলতেন। এমনকি ছোট ছোট পাখি, প্রাণী, পাখির ভাষা তিনি বুঝতেন, পাখির সাথে ছেউমেউ ঠেউমেউ করে কথাও বলতে পারতেন। হুদহুদ নামক পাখি, ছোট্ট একটা পাখি, রানী বিলকিসের রাজ্য সম্পর্কে নবীজি সুলাইমানকে যখন তথ্য দিয়েছিল, সেই পাখিটাও সূর্যের পূজারি নিয়ে কিছু কথা বলেছিল। আখ্যায় হয়েছিল সুলাইমান নবীরে, কি বলেছিল? পাখিটায় বলেছিল, ও নবীজি সুলাইমান, এমন একটা দেশ থেকে আসি যেই দেশটা সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই। দেশটার নাম মাআরিব, চতুর্দিকে বাউন্ডারি, মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল। ওই দেশের ক্ষমতা একজন মহিলা, এটি হলো রানী বিলকিস। ও নবীজি সুলাইমান, মহিলাটা দেখতে যেমন সুন্দরী, তেমন ভাবে বড় বুদ্ধিমতী। ও নবীজি সুলাইমান, সেই দেশে জনবল আছে, ধনের বল আছে, অস্ত্রের বল আছে, সেই দেশে কোনো কিছুরই অভাব নেই, কিন্তু এদের মধ্যে মূল জিনিস নাই গো নবীজি, বলতে এদের মধ্যে ঈমান নাই। এরা সূর্যের পূজা করে, সূর্য যখন পূর্ব দিকে উদয় হয় তখনও সূর্যের পূজা করে, সূর্য যখন সোজা মাথার উপরে আসে তখনও সূর্যের পূজা করে, সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যায় তখনও সূর্যের পূজা করে। আমার ভাই বলুন, সেই আদিকালেও সূর্যের পূজক ছিল না ছিল না? পূজারীদেরকে দেখানোর জন্যে আল্লাহ চন্দ্র সূর্যকে ভেঙ্গে দুজকে দিবেন। পূজারীদেরকে কি দেখাইবেন? এ পূজারীরা, তোমরা যাকে প্রভু মনে করে উপাসনা করো, তোমার জানা মতে প্রভু জ্বালা, ওরে যদি টুকরা কইরা দেলাইলাম দুজকে, এই জালিমের জালিম তুই যাইতে কোন বেহেশতে? এরপরও প্রশ্নটা বাকি থাইকা যায়, হুজুর পূজারীদেরকে দুজকে দিবে আল্লাহ, ভালো কথা, কিন্তু পূজারীদেরকে দেখানোর জন্যে নিষ্পাপ চন্দ্র সূর্যকে দুজকে দিবে, এটা কেমন ইনসাফ বিচার হইল? চন্দ্রের সূর্যের কি কষ্ট হইতো না?
এ প্রশ্নের উত্তর দিয়েছেন এমন ভাবে, পৃথিবীর মানব আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করতে গিয়া মাটির অংশ বেশি দিয়া সৃষ্টি করেছি। মাটির মানুষ মাটিতে থাকতে পারো, তোমার কোনো কষ্ট হয় না। তেমনিভাবে পানির মাছকে পানির অংশ বেশি দিয়া সৃষ্টি করেছি, ওরা সারাক্ষণ পানিতে বিচরণ করে, এদের কোনো কষ্ট হয় না। এমনিভাবে চন্দ্র সূর্যকে সৃষ্টি করতে গিয়া এমন ভাবে সৃষ্টি করেছি রে, চন্দ্র সূর্যকে ভেঙ্গে যদিও দুজকে দেওয়া হইব, চন্দ্রের সূর্যের ইঞ্চি পরিমাণও কষ্ট হইবে না। আমার ভাই, এটা হলো আল্লাহর কুদরতি লীলা। এতক্ষণে ইসরাফিলের সিঙ্গার ফুটে সৃষ্টি জগৎ ভেঙ্গে কিভাবে ধ্বংস হবে, এক জাতীয় সৃষ্টি জগতের কথা বললাম, শুধু সৌরজগতের কথা। সিঙ্গার ফুটে সৌরজগৎ ভেঙ্গে কিভাবে ধ্বংস হবে। আমার ভাই, তারকাগুলি ভেঙ্গে জোড়া জোড়া হইয়া কিছুটা উপরে আর কিছুটি নিচে, আর চন্দ্র সূর্য দুই টুকরা, দুইটাকে 60 টুকরা করে 4টা টুকরাকে দুজকে দেওয়া হইব। আসুন আরেক জাতীয় সৃষ্টি জগতের কথা শুনি, এরপরেই শেষ করে দিতে হবে। আরেক জাতীয় সৃষ্টি জগতের কথা শুনি, প্রাণীদের কথা শুনি, মানুষ, জিন, ফিরিস্তা, ফাকিকুল, অন্যান্য প্রাণী। কি হবে সিঙ্গার ফুটে, তখন তো বিশ্বের বুকে আল্লাহ জফনেওয়ালা একটা মানুষ থাকবে না, একজন মুসলমানও থাকবে না, থাকবে শুধু বেঈমান আর বেঈমান। বেঈমানটির অবস্থা কি হবে, প্রাণী জগতের অবস্থা কি হবে, আল্লাহ নিজে আজকের সূরা কারিয়ার আয়াতে আলোচনা করেছেন। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমার ইসরাফিল যখন সিংহায় ফু দিবিরি, তখন বিশ্বের বুকে শুধু বেঈমান আর বেঈমান, একজন মুসলমানও থাকবে না। দুনিয়ার মানুষ, ওই বিকট আওয়াজ যত সময় যাইবে তত বিকট থেকে বিকট হইতে থাকিব। এই বিকট আওয়াজে এদের কানে লাগা মাত্র আল্লাহ বলেন, কাল ফারাশিল মাবসুস, এরা দিশেহারা পাখির ন্যায় দিশা হারাইব। বিজ্ঞান বহু ঊর্ধ্বে যাবে, মানুষ খুব বড় ধনী হবে। এর আগে কোনো সময় অত বড় ধনী হয় নাই, এর আগে কোনো সময় বিজ্ঞান এত ঊর্ধ্বে যায় নাই, কিন্তু ধনে বিজ্ঞানে দুইটা রাখতে পারত না। আমার ভাইজান, ধনে বিজ্ঞানে কাজ হবে না। দিশাহারা পাখির ন্যায় বৈজ্ঞানিকের বাচ্চা, বেঈমানের বাচ্চা দিশাহারা পাখির ন্যায় দিশাহারাইব। দিশাহারা পাখি কি, ঝড় তুফান হইলে, শেষ হইলে বাড়ি থেকে বের হইয়া এইরকম দেখা যায় একটা পাখি তুফানের আঘাতে আমার ভাইজান গাছের ডালও বসছে যে বসতে পারে না। কম্পমান পাখির দুই অবস্থা, একটা হলো বসা আর একটা হলো উড়া দিয়া যাওয়া। বসতে যখন দিশা হয় না, উড়া দিয়া যাইতে চায়, যাইতেও পারে না, ফইরা জায়গা। ছেলেরা দৌড়ে দূরেলায়, দুইটা ঠেঙের মধ্যে সুতলি দেবাই দেলায়, এরকম করেনি না করে না। সেই দিশেহারা পাখির সঙ্গে মৌলা তুলনা দিয়া বলেছেন, কাল ফারাশিল মাবসুস, দিশেহারা পাখি নেয় দিশাহারাইব। যেমন ভাবে পাখি বসতেও দিশা নাই, উড়া দিয়া যাইতেও দিশা নাই, তেমন ভাবে তখনকার বিশ্বের বেঈমানের গোষ্ঠী বসতেও দিশা নাই, দাঁড়াইতেও দিশা নাই, ঘুমাইতেও দিশা নাই, ঘরেতেও দিশা নাই, বাহিরেও দিশা নাই। বাচ্চারা দৌড়াইব, বাবার কাছে যেয়ে দেখব আমি যেমন দিশেহারা, আমার আব্বু আরো বড় দিশেহারা। মহিলারা দৌড়াইব তার স্বামীর কাছে, যেয়ে দেখবে আমি যেমন দিশেহারা, আমার স্বামী, আমার জামাই বাবু আরো বড় দিশেহারা। লোকজন দৌড়াইব, কোথায় রে মন্ত্রী মিনিস্টার, কোথায় রে নেতা কর্মী, এমপি মন্ত্রী, কোথায় রে মেম্বার চেয়ারম্যান প্রধানমন্ত্রী। যাই দেখবো আমি যেমন দিশেহারা, আমার এমপি মন্ত্রী, আমার মেম্বার চেয়ারম্যান, আমার প্রধানমন্ত্রী নিগো আরো বড় দিশেহারা।
দিশাহারা পাখির ন্যায় দিশা হারাইব, একটুখানি দিশা তাদের মনে মনে থাকবো। এটা কোনটা? এরা কইব শাস্তাগঞ্জ শহরেতে শান্তি নাই, সুদিয়াখোলা গ্রামেতে শান্তি নাই, বাজারেতে শান্তি নাই, মহল্লাতে শান্তি নাই, গ্রামে শান্তি নাই, শহরে শান্তি নাই। সুতরাং যার যিনি মাঠে লামো, মাঠে লাইমা দেখো শান্তি মিলে দিনা মিলে না। মানুষ যাকে যাকে যার যিনি মাঠের মধ্যে লামবো, মাঠের মধ্যে লামার সঙ্গে সঙ্গে দেখতে পাইবি ফাঁকিরা সেই সিঙ্গার বিকট আওয়াজের বয়েতে। এখন তো ফাঁকি মানুষ দেখলে উড়া দিয়া যায়, সেই দিন সেই বিকট আওয়াজের বয়েতে ফাঁকিরা উড়া দিয়া মানুষের মাথার উপর সারিবদ্ধ হবে। মানুষের মাথার উপরে যাকে যাকে ফাঁকি আর পাখি, এরপরে মানুষে দেখতে পাইবে অন্যান্য প্রাণী, হাঁস মুরগি কীট পতঙ্গ সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক গুরু বুকটি বেড়া গোড় থেকে জংলা থেকে ছিদ্র থেকে বের হয়ে মানুষের চতুর্দিকে সারিবদ্ধ হবে। মানুষ মধ্যখানে, উপরে ফাঁকি আর পাখি, চতুর্দিকে অন্য প্রাণী আর প্রাণী। মানুষ মোটামুটি শান্তিতেই দাঁড়াইবে। হঠাৎ করে দেখতে পাইবে মাঠের মাটির মধ্যে বিপদ আরো শক্ত আকারে দাঁড়াচ্ছে। কেমন বিপদ? আল্লাহ সূরা জিলজাল আলোচনা করেছে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এবারে দেখতে পাইবেন মাটির মধ্যে ভূমিকম্পন শুরু হয়েছে। এমন ভূমিকম্পন দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়ে কোনোদিন হয় নাই রে, যেই ভূমিকম্পনের কারণে মাটির মাটি বড় বড় ফাটল দিবে। এই ফাটল দিয়া মাটির নিচের সম্পদ সব উপরে উঠা শুরু হইব। আল্লাহ বলেন সেই দিন মানুষ মাঠের মাটির সঙ্গে কথা বলিব। মাঠের মাটি মানুষের বাসায় মানুষের সঙ্গে কথা বলিব। কি কথা বলা বলি হবে রে? এর ব্যাখ্যায় নবীজি বলেছেন, মানুষ বলবে এ মাঠের মাটি তোমার আবার কি হয়ে গেল? গ্রাম সারিয়া শহর সারিয়া তোমার মধ্যে দাঁড়াইলাম, তুমি কেন কম্পমান? তুমি কেন ফাটিয়া যাইতেছো? তোমার নিচের সম্পদ কেন উপরে উঠাইতেছো? তখন মানুষের বাসায় মাটি বলবে, এই মানুষ নামক জালিম, আমার সঙ্গে তুই কথা বলস, তোর কি লজ্জা লাগে না, ভয় লাগে না? আমার মধ্যে দাঁড়াইয়া তুই কোন গুনাহ করেছিলে? আমার মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে তুমি কোন গুনাহ করেছিলে গো? তোমার কি স্মরণ নাই? এ মানুষ নামক জালিম, তোর গুনার কারণে আমি জমিন ফাটিয়া খান খা। কিয়ামত। এর কিছুক্ষণ পরে আল্লাহ আজরাইলকে নির্দেশ করে দিবেন, আজরাইল দ্রুত গতিতে তুমি তোমার অভিযান চালাও। কিছুক্ষণ পরই দেখতে পাইবে মানুষের মাথার উপরের সমস্ত পাখির মরণ হয়ে গেছে। এর কিছুক্ষণ পরে মানুষেই দেখতে পাইবে মানুষের চতুর্দিকে অন্য সমস্ত প্রাণীর মরণ হয়ে যাবে। এর কিছুক্ষণ পরে সমস্ত জিন জাতির মরণ হয়ে যাবে। এর কিছুক্ষণ পরে সমস্ত মানবের মরণ হয়ে যাবে। একটা বাহাদুর আর জমির উপরে থাকতে পারবে না, শুধু আমরার প্রধানমন্ত্রী ছাড়া। আগে অঙ্ক আসিলে 21, এখন কত গেছে? 41। বাবা রে বাবা, আমার ভাইজান, একটা বাহাদুর আর জমির উপরে থাকতে পারবে না, সমস্ত মানবের মরণ হবে, শুধু ফিরিস্তা জাতি ছাড়া। আজরাইল যাইব আল্লাহর দরবারে রিফুট শোনাইতো, কারগুজারি। কি রিফুট? আজরাইল যায় বলবে, মৌলা রে, আমারে যেই দায়িত্ব দিয়েছিলে সেই দায়িত্ব পুরাপুরি পালন করেছি। আকাশের ঊর্ধ্ব থেকে নিয়ে 7 জমিনের নিচ পর্যন্ত আর কোনো প্রাণী নাই, শুধু ফিরিস্তা জাতি ছাড়া। আল্লাহ বলবেন, এ আজরাইল, এবারে তোমার প্রতি নির্দেশ, তুমি সহ 4 জন বড় ফিরিস্তা
ইসরাফিল, মিকাইল, জিব্রাইল আর তুমি আজরাইল ছাড়া সমস্ত ফিরিস্তাদের জান বাকির করে আসরে আমার ভাই আল্লাহর আদেশে আজরাইল সমস্ত ফিরিস্তাদের জান বাকির করব। 4 জনকে ব্যতী রেখে সব ফিরিস্তার জান বাকির করে আল্লাহর দরবারও হাজিরা দিয়ে বলবে, মৌলারে এইবারে আমি সহ 4 জন বড় ফিরিস্তা ছাড়া জগতে আর কোনো ফিরিস্তাও নেই। আল্লাহ বলবেন, আজরাইল এইবারে তোমার প্রতি নির্দেশ, তুমি ছাড়া বাকি 3 জন ফিরিস্তা ইসরাফিল, মিকাইল, জিব্রাইলেরও জান বাকির করে আসরে আমার ভাই আল্লাহর আদেশে আজরাইল এই 3 জনেরও জান বাকির করে আল্লাহর দরবার হাজিরা দিয়ে বলবে, মৌলারে এইবারে তুমি আল্লাহ আর আমি আজরাইল ছাড়া জগতে আর কিছুই না, তুমি আল্লাহ আর আমি আজরাইল। আল্লাহ বলবেন, আজরাইল এখন তোমার পালা এসে গেছে, মৌতের ডাইরেক্টর, তোমারও মরতে হইব। এ আজরাইল, সবার জন্য তুমি আজরাইল ছিলেন, এবারে তুমি আজরাইলের জন্য কে আজরাইল বলবো জাননি রে। আমি আল্লাহ একটা আদেশ করে দিব, আমার আদেশটাই তোমার জন্য আজরাইল বনিয়া যাইব। এই বলতে বলতেই আল্লাহ আদেশ করে দিবেন, মুত ইয়া মালাকাল মউত, এ মালাকুল মউত আজরাইল তুমি মরে যাও। আল্লাহর আদেশের সঙ্গে সঙ্গে আজরাইলেরও মরণ হইয়া যাইব। আমার ভাই স্বয়ং আজরাইল পর্যন্ত শেষ, আর কে রইল? মৌতের ডাইরেক্টর আজরাইল পর্যন্ত মরণ হয়ে যাবে। সৌরজগৎ শেষ, প্রাণী জগৎ শেষ, এমনভাবে সমস্ত নদী সাগর ধ্বংস হবে, ধ্বংস হবে বিশাল 7টা জমিন, ধ্বংস হবে সমস্ত পর্বতমালাগুলি, ধ্বংস হবে বিশাল 7টা আকাশ, কিচ্ছুই থাকবে না। আর না আমার ভাই, আসলে কিয়ামতের আলোচনার মূল উদ্দেশ্য হলো অন্তরে ভয় পাওয়া। ভয় পাইলে ওই গুনাহ ছাড়তে পারে, ইবাদত করতে পারে। আল্লাহ আজকের আলোচনাকে ভিত্তি করে আমাদের অন্তরে ভয় সৃষ্টি করে দাও, আমরা যেন ভয় পাইয়া গুনাহ ছাড়তে পারি, ইবাদত করতে পারি। আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।